আপনি আমাকে যেমন কষ্ট দিলেন, আমি নারদ আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনাকেও মনুষ্য রূপে জন্ম নিতে হবে। সারা নারদ মুনি, যিনি শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, যার মুখে সারাক্ষণ বিষ্ণু নাম, জানেন তিনি একবার ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন। তার ফলে ভগবান বিষ্ণু পৃথিবীতে জন্ম নেন এবং সারা জীবন দুঃখের সহিত জীবন অতিবাহিত করেন। কাহিনীটি এমন, একবার নারদ মুনি তপস্যার দ্বারা কামদেবকে জয় করেন। যেখানে স্বয়ং ভগবান শিবও কামদেবের প্রভাব থেকে মুক্ত হতে পারেননি, সেখানে নারদের এই জয় তার মনে জন্ম দিল গভীর অহংকার। তিনি শিবের কাছে গিয়ে নিজের অজেয় তপস্যার কথা বললেন। তারপর একই কথা গিয়ে বললেন ভগবান বিষ্ণুকেও। শ্রীহরি বুঝলেন এই অহংকার ভাঙা দরকার, তাই তিনি এক লীলা রচনা করলেন। একদিন ভ্রমণ করতে করতে নারদ এসে পৌঁছালেন এক অপূর্ব নগরীতে। সেখানে বিশ্বমোহিনী নামে এক রাজকুমারীর স্বয়ম্বর বসেছে। নারদ তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন, এতটাই যে তাকে বিয়ে করার ইচ্ছা জাগল মনে। তিনি ছুটে গেলেন বিষ্ণুর কাছে, বললেন, প্রভু আমাকে হরি মুখ প্রদান করুন। শ্রীহরি মৃদু হেসে জিজ্ঞেস করলেন, ভেবে বলছো তো? নারদ আত্মবিশ্বাসে বললেন, হ্যাঁ প্রভু। তখন শ্রীহরি তাকে হরি মুখ প্রদান করলেন। কিন্তু নারদ বুঝতে পারলেন না হরি শব্দের এক অর্থ বিষ্ণু আর অন্য অর্থ বানর। এই বানর মুখ নিয়েই নারদ পৌঁছালেন স্বয়ম্বর সভায়। তাকে দেখে চারদিকে হাসির রোল উঠল, আর সেই মুহূর্তে বিশ্বমোহিনী মালা পরিয়ে দিলেন সেই রাজাকে, যিনি আসলে বিষ্ণুর রূপ ধারণ করেছিলেন। অপমানিত ক্রুদ্ধ নারদ বিষ্ণুকে অভিশাপ দিলেন, আপনি যেমন আমাকে কষ্ট দিলেন, তেমনি আপনাকেও মনুষ্য রূপে জন্ম নিতে হবে। সারা জীবন স্ত্রী বিচ্ছেদের দুঃখ সহ্য করতে হবে, আর পৃথিবীতে এই বানরদেরই সাহায্য নিতে হবে। এরপর শ্রীহরি তার মায়া সরিয়ে নিলেন, আর নারদ বুঝতে পারলেন নিজের ভুল। কিন্তু তখন আর কিছু করার ছিল না। এই কারণেই পরে ভগবান বিষ্ণুকে শ্রীরাম রূপে অবতীর্ণ হতে হয়েছিল, যেখানে তাকে সত্যিই স্ত্রীর বিরহ সহ্য করতে হয়েছিল এবং বানরদের সাহায্য নিতে হয়েছিল।